অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যারা এখনো পাননি, আপনারা কবে পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? অনেকেই আছেন যারা আবেদন করা সত্ত্বেও এখনো পাননি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন করার পর এখনো কেন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেছে না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? এবং অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। যারা এখনো পাননি, আপনাদের কবে টাকা দেওয়া হবে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন টাকা ঢুকতেছে না। তো কি কি আপডেট রয়েছে চলো দেখে নিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সর্বশেষ আপডেট নিয়ে। অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেলেও এখনো বহু উপভোক্তা অপেক্ষা করছে। তাই সকলের প্রশ্ন, যাদের এখনো টাকা আসেনি তারা কবে পাবেন? আবেদন বা যাচাইয়ের পরে কতদিন অপেক্ষা করতে হবে? ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকলে কী করবেন? নতুন করে আবেদনকারীদের কী অবস্থা? বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এবং ডিবিটি এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেলেও এখনো অনেকেই অপেক্ষা করছেন। কেন অনেকের টাকা এখনো আসেনি? কেন অনেকের টাকা এখনো আসেনি? বন্ধুরা, টাকা না আসার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা, ব্যাংকের কেওয়াইসি অসম্পূর্ণ থাকা, আবেদনপত্র যাচাই চলা, তথ্যের ভুল বা বানানগত সমস্যা, ডিবিটি সক্রিয় না থাকা। দ্বিতীয় দফায় কারা টাকা পেতে পারেন? বন্ধুরা, অনেক ক্ষেত্রেই সরকারি প্রকল্পের টাকা একসঙ্গে সবার অ্যাকাউন্টে যায় না। প্রথম ধাপে কিছু জেলার উপভোক্তা টাকা পান, এরপর ধাপে ধাপে বাকি জেলাগুলিতে টাকা পাঠানো হয়। ফলে যারা এখনো টাকা পাননি তাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রেই পরবর্তী পর্যায়ে টাকা পৌঁছায়। ব্যাংক অ্যাকাউন্টে এই ভুল করবেন না। এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে, কেওয়াইসি সম্পূর্ণ না থাকে, মোবাইল নম্বর আপডেট না থাকে, অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকে, তাহলে টাকা আটকে যেতে পারে। নতুন আবেদনকারীদের জন্য অনেক নতুন আবেদনকারী জানতে চাইছেন, আমরা আবেদন করেছি, কবে টাকা পাবো? বন্ধুরা, নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণত আবেদন যাচাই, তথ্য পরীক্ষা এবং অনুমোদনের পরে টাকা পাঠানো হয়। তাই আবেদন করার সঙ্গে সঙ্গেই টাকা না এলেও অপেক্ষা করতে হতে পারে। বন্ধুরা, এখন এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানেন না। অনেক সময় দেখা যায় আবেদন করার পর সবকিছু ঠিক থাকার পরেও টাকা কিছুদিন দেরিতে আসে। এর কারণ হলো আবেদনপত্র যাচাইয়ের কাজ ধাপে ধাপে করা হয়। সংশ্লিষ্ট দপ্তর আবেদনকারীদের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা এবং নথিপত্র মিলিয়ে দেখে। এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। তাই আপনাদের আবেদন যদি অনুমোদনের অপেক্ষায় থাকে, তাহলে অযথা চিন্তা না করে নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর সক্রিয় রাখুন। জেলার ভিত্তিতে ধাপে ধাপে সুবিধা। বন্ধুরা, বিভিন্ন সরকারি প্রকল্পে সাধারণত একসঙ্গে সব জেলার টাকা পাঠানো হয় না। কখনো কখনো একটি জেলার উপভোক্তারা আগে টাকা পান, আবার অন্য জেলার উপভোক্তারা কয়েকদিন পরে টাকা পান। তাই আপনার পরিচিত কারো টাকা এসে গেলেও
আর আপনার টাকা না এলে ভয় পাওয়ার কিছু নেই। অনেক ক্ষেত্রেই পরবর্তী ধাপে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। বন্ধুরা, আগামী দিনে যদি প্রকল্প নিয়ে নতুন কোনো ঘোষণা, নতুন নির্দেশিকা, নতুন সুবিধাভোগের তালিকা অথবা টাকা বিতরণ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে, তাহলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে অনেকেই অপেক্ষা করছে। আশা করা যায় যাদের কাগজপত্র এবং ব্যাংকের তথ্য সঠিক রয়েছে তারা ধাপে ধাপে সুবিধা পাবে। বর্তমানে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। আজকের ভিডিওতে খুব সংক্ষেপে জেনে নেব আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা, কেন দেরি হচ্ছে এবং যারা এখনো টাকা পাননি তারা কবে নাগাদ পাবেন, কাদের টাকা ঢুকছে। বর্তমানে যাদের নথিপত্র যেমন আধার লিঙ্ক ও KYC সম্পূর্ণ আপডেট করা আছে তাদের অ্যাকাউন্টে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে। বিশেষ করে যারা গত কয়েক মাস ধরে নিয়মিত টাকা পাচ্ছেন তাদের পেমেন্ট প্রসেস এখন চলছে। কাদের ঢুকছে না বা কেন দেরি হচ্ছে? যারা এখনো টাকা পাননি তাদের প্রধান কারণ হতে পারে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকা, KYC অসম্পূর্ণ থাকা, DBT মোড সক্রিয় না থাকা। তো আপনারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারা কেউ চিন্তিত হবেন না। আপনারা যারা আবেদন করেছেন আপনাদের আবেদন যাচাইকরণ করার পর খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। যাদের যাচাইকরণ ভেরিফিকেশন সাকসেসফুল হতেছে তারাই শুধু ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। আপনারা কেউ চিন্তিত হবেন না। যারা যোগ্য মহিলা রয়েছেন আপনারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। যোগ্যদের জন্যই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে বলে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।